আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় যে ভাগ আছে, এই অধ্যায়ের 65 পৃষ্ঠার যে অঙ্ক আছে 3টি, সেগুলো সমাধান করব সহজ ভাষায়। আমরা এই অঙ্কগুলো সমাধান করলে বুঝতে পারবো যে ভাগ অঙ্ক কীভাবে সাজিয়ে লিখতে হয় এবং কীভাবে সহজ নিয়মে ভাগ করা যায়। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটা সমাধান করি। 1 নম্বরে আছে, যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? আচ্ছা, এখানে দেয়া আছে, এটা যে ভাগের অঙ্ক সেটা আমরা বুঝবো কীভাবে? দেখো, সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এই কথাটা থাকলে কিন্তু আমরা বুঝবো যে এটা ভাগই হবে। এছাড়া কোনো কোনো অঙ্কে তোমরা পাবে যে ভাগ কথাটি দেওয়া নেই, তারপরেও কিন্তু আমাদের এটা ভাগের অঙ্ক হবে। এই যে সমানভাবে কথাটা থাকলেও ভাগে হবে, আবার ভাগ কথাটা থাকলেও ভাগ হবে। এই ভাগ কথাটা না থেকে যদি শুধু সমানভাবে থাকে তাও ভাগ হবে। এছাড়া আমরা আরও করতে করতে বুঝবো যে আসলে কীভাবে বুঝবো যে ভাগ হয়। আর আমরা জানি যে বিয়োগ করলে, আমরা দেখেছিলাম যে বিয়োগ করলে কমে যায়, কমে গেলে মনে করবো যে আমরা বিয়োগ হচ্ছে। ভাগের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই, ভাগের ক্ষেত্রেও কিন্তু কমবে। আর আমরা তাহলে বুঝবো যে কমলে বুঝবো যে এটা ভাগ হতে পারে। আচ্ছা, আমরা দেখি এই অঙ্কটা কীভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো, লিখেছে হচ্ছে, যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমান ভাগে দেওয়া হয়, মানে 8 জন শিশুকে দিবে হচ্ছে 48টি কাগজ, তবে প্রত্যেক শিশু, এখানে প্রত্যেক বলতে একজন শিশুর কথা জিজ্ঞেস করছে, মানে প্রতিজন শিশু মানে একজন করে শিশু কতটি কাগজ পাবে। আচ্ছা, আমাদের চেয়েছে কি কতটি করে কাগজ পাবে। আমরা দেখব যে আমাদের উত্তরে কি চেয়েছে, কাগজ চেয়েছে, কতটি কাগজ পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেটা আমরা বের করব সেই কথাটা আমরা কোথায় লিখবো? সবার শেষে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রথমে 48টি কাগজ 8 জন শিশুকে দিবে এটা লিখবো না, আমরা লিখবো 8 জন শিশু পায় 48টি কাগজ। যেহেতু কাগজ চেয়েছে তাহলে আমরা কাগজ কথাটি সবার শেষে লিখবো। আমরা এই অঙ্কটা লিখবো হচ্ছে এভাবে, দেখো, 8 জন শিশু পায় 48টি কাগজ, অতএব, বা এটা সুতরাংও বলা যায়, একজন শিশু পায়, যেহেতু 8 জন শিশু 48টি পায় তাহলে একজন শিশু কিন্তু কম পাবে, কমলে ভাগ হবে, আর লেখাই আছে সমান ভাগে ভাগ করে দিলে, তাহলে একজন শিশু পাবে হচ্ছে 48 ভাগ 8। এই প্রত্যেকের কথাটা ভিত্তি করেই কিন্তু আমরা 1 লিখেছি। একজন শিশু পাবে হচ্ছে 48 ভাগ 8টি কাগজ। এই যে 48কে 8টা ভাগ করতে হলে, আমাদের ভাগ করতে হলে গুণ জানতে হবে, এই জন্য গুণ শেখাটা খুবই দরকার। এই যে 48কে 8টা ভাগ করতে হলে আমাদের 8-এর নামটা জানতে হবে। 8-এর নামটা না জানলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। যদি আমরা 8-এর নামটা পড়ি, দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, তারপর 6 8-এ 48। এই যে দেখো, 6 8-এ 48, 6 8-এ কিন্তু 48 হয়েছে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 6। এই যে 6টি কাগজ, তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? উত্তর হবে প্রত্যেকে 6টি করে কাগজ পাবে, কিংবা শুধু 6টি কাগজ লিখলেও হবে। আর তোমরা পুরোপুরি যদি লিখে দাও প্রত্যেকে 6টি করে কাগজ পাবে তাহলেও সেটা হবে। আচ্ছা, আশা করি এই 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এবং ভাগ করতে হলে গুণ জানতে হবে, তাই গুণ শিখতে হবে। ভাগ করতে হলে গুণও জানতে হবে, আবার বিয়োগও জানতে হবে। ভাগের সাথে কিন্তু গুণের সম্পর্ক এবং বিয়োগের সম্পর্ক, কীভাবে বিয়োগের সম্পর্ক সেটাও আমরা তোমাদের পরে জানাবো। দেখো, এরপর আমাদের 2 নাম্বারটা আছে হচ্ছে, বাবার কাছে 63 টাকা আছে। কত টাকা আছে? 63 টাকা। তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে? আচ্ছা, এই যে সমানভাবে, এটা দেখে কিন্তু আমরা বুঝে গেছি এটা ভাগের অঙ্ক হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে, দেখো, 7 জনকে সমানভাবে দিতে যায়, আর 7 জনকে যদি দেয় 7 জন কিন্তু পাবে 63 টাকা। তাহলে একজন পাবে, বা প্রত্যেক মানে হচ্ছে একজন কত পাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা লিখবো হচ্ছে, প্রথমে লিখবো হচ্ছে বাবার কাছে আছে 63 টাকা সমান 63 টাকা। তাহলে আমরা লিখবো 7 জন পায় 63 টাকা। এই 7 জন কিন্তু একত্রে 63 টাকা পাবে, অতএব একজন পায়, একজন কত পাবে? 63 ভাগ 7, ঠিক আছে? সমান সমান হবে হচ্ছে 9 টাকা। কীভাবে? আমরা 63কে 7-এ ভাগ করতে হলে 7-এর নামটা আমাদের জানতে হবে। যদি 7-এর নামটা আমরা পড়ি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56, 7 9 63। এই 7 9 63 হয়েছে, তাহলে আমাদের 9 হবে উত্তর। ভাগফল হবে হচ্ছে 9, তাহলে 9 টাকা সমান সমান 9 টাকা। তা উত্তর হবে প্রত্যেকে 9 টাকা করে পাবে। প্রত্যেকে কত করে পাবে? 9 টাকা করে পাবে। এভাবে তোমরা উত্তর লিখে দেবে। তারপর আমাদের দেখো 3 নাম্বারটা হচ্ছে, 1 হাড়ের ডিমের দাম 48 টাকা হলে
একটি ডিমের দাম কত? আচ্ছা, এক হালি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত? এখানে লেখা আছে এক হালি সমান সমান 4টি। যদি আমাদের লেখাই থাকে এক হালি সমান সমান 4টি, তাহলে আমরা এই অঙ্কটা যদি একটু খাতায় করি, দেখো আমরা লিখবো হচ্ছে এক হালি সমান 3 নাম্বার, এক হালি সমান 4টি। তাহলে এক হালি ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে আমরা লিখবো হচ্ছে 4টি ডিমের দাম। 4টি, এক হালি যেহেতু সমান 4টি, তাহলে 4টি ডিমের দাম, আমরা এক হালি লিখবো না, আমরা লিখবো এবার 4টি ডিমের দাম কত? 48 টাকা। অতএব একটি ডিমের দাম, একটি ডিমের দাম কত হবে? 48কে ভাগ হবে 4 দিয়ে, 48 ভাগ 4 টাকা। এখন 4কে 48 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল আসবে, কিন্তু 4কে কিন্তু 10 পর্যন্ত ভাগ করলে মানে 40 হয়। এর চেয়ে বেশি হতে হলে আমাদের একটু রাফ করে যদি করি, দেখো 4 ভাগ 48, ঠিক আছে? এটা আমাদের রাফ করে করতে হবে। দেখো এবারই আমরা বুঝতে পারবো যে কেন বিয়োগের সম্পর্ক। এই যে 4কে যদি 4 দিয়ে ভাগ করি, আমরা প্রথম সংখ্যা নেব। যদি প্রথম সংখ্যা এই 4-এর চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যাটা নেব, যদি ছোট হয় তাহলে আমরা 2টি সংখ্যা নেব। যেহেতু সমান কিংবা বড় হলে আমরা একটা সংখ্যা নেব। প্রথমে তাহলে সমান আছে, তাহলে 4ই নেব। 4 একে কত? 4 একে 4, ঠিক আছে? তাহলে 4 থেকে যদি 4 যায় 0, 0 লেখার দরকার নেই, আমরা কিন্তু 8 নিয়ে কাজ করি। তাহলে আমরা এবার 8টা নামাবো। এবার 4কে 8 দিয়ে যদি ভাগ করি, 8কে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 একে 4, 4 দ্বিগুণে 8, 2 কিন্তু হয়েছে। তাহলে এখানে 2 লিখবো এবং এখানে লিখবো কি? 4 দ্বিগুণে 8 মিলে গেছে। এবার কিন্তু 0, আর কোনো সংখ্যা নেই এই পাশে, তাহলে আমাদের উত্তর হয়েছে কত? 12। আমরা 12 টাকা। তাহলে একটি ডিমের দাম কত আসলো? একটি ডিমের দাম আসলো হচ্ছে 12 টাকা। উত্তরও হবে আমাদের 12 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ যে ভাগ অঙ্ক কিভাবে সাজিয়ে লিখতে হয় আর কিভাবে ভাগ করতে হয়। সহজভাবে ভাগ করতে হলে আমাদের অবশ্যই গুণ জানতে হবে, গুণের নামটা জানতে হবে। আজকে আমরা শুধু 65 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা পরের ক্লাসগুলো আলোচনা করব। তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।